পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে যখন বাংলাদেশের ব্যাটসম্যানরা রীতিমতো ধুঁকছিল, একটা বাউন্ডারির খোঁজে রীতিমতো হিমশিম খাচ্ছিল, ওভারের পর ওভার কেটে যাচ্ছিল, তখন গায়ানাতে সাকিব আল হাসান একের পর এক চার মেরে চলেছেন। যখন পাল্লেকেলেতে বাংলাদেশের বোলাররা একটা উইকেটের খোঁজে দিশেহারা, তখন সাকিব আল হাসান গায়ানাতে একের পর এক উইকেট তুলে নিচ্ছেন। সেই একই রকম বোলিং, একই রকম ব্যাটিং, সাকিব আল হাসান এখনো একাই ম্যাচ জেতাতে পারেন। সেটাই দেখা গেল গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে। মুখোমুখি হয়েছিল দুবাই ক্যাপিটালস এবং সেন্ট্রাল ডিস্ট্রিক্টস। সেই ম্যাচটা সাকিব আসলে জিতেছেন। ব্যাটিং এ 58 রানের একটা ইনিংস খেলেছেন 37 বলে, যেখানে 7টা চার এবং একটা ছক্কা মেরেছেন, এবং তিনি দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন। একাই ইনিংসটাকে আসলে টেনেছেন, কারণ একটা সময় 108 ছিল 6 উইকেটে দলের রান, সেখান থেকে 165 পর্যন্ত মূলত আসলে তিনি নিয়ে গেছেন। 10 ইনিংস পর টি-20তে হাফ সেঞ্চুরি পেলেন। সেই 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তিনি হাফ সেঞ্চুরি করেছিলেন। তারপর এতগুলো ইনিংস চলে গেছে। ইনফ্যাক্ট সবশেষ 3টা ইনিংসে তিনি রানের খাতা খুলতেই পারেননি। তো তখন তার ব্যাটিং নিয়ে আসলে আলোচনা হচ্ছিল, কিন্তু সাকিব আল হাসান যে ব্যাটিংটা এখনো সে আগের মতো করতে পারেন, এই ম্যাচে তিনি আসলে দেখিয়েছেন। আর বোলিং এ তিনি শুরু করলেন কি নান্দনিক ভাবে, অর্থাৎ প্রথম ওভারে ডাবল মেডেন উইকেট, 2টা উইকেট প্রথম ওভারে নিয়েছেন, কোনো রান দেননি। 4 ওভার বল করে 13 রান খরচায় 4টা উইকেট তিনি নিয়েছেন, এবং উইলিয়ামকে দিয়ে শুরু করেছিলেন, তাকে এলবিডব্লিউ করেছেন। 2 ব্যাটারকে এলবিডব্লিউ করেছেন, 2 ব্যাটারকে বোল্ড করেছেন। এখনো তার আর্মার গুলা ডেঞ্জারাস, এবং এখনো তিনি উইকেট টু উইকেট বল করেন, এখনো তিনি অ্যাটাকিং বোলিংটা করেন, সেটাই আসলে দেখা গেল। এবং ফক্সক্রফটকে এলবিডব্লিউ করেছেন, ক্লার্কসন আর উইলিয়াম ক্লার্ক, এই 2 ব্যাটারকে তিনি বোল্ড করেছেন। তার যে অলরাউন্ড পারফরমেন্স, তার পারফরমেন্সই দুবাই ক্যাপিটালস তারা আসলে প্রথম ম্যাচে জিতেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই টুর্নামেন্টে তো বাংলাদেশের বিপিএল এ খেলা রংপুর রাইডার্সও আছে, এবং আমরা শুনছিলাম যে রংপুর রাইডার্স হয়তো সাকিব আল হাসানকে দলভুক্ত করবে, কিন্তু শেষ মুহূর্তে তারা নিতে পারেনি, যে কারণে দুবাই ক্যাপিটালস সেই সুযোগটা পেয়ে যায় সাকিবকে দলভুক্ত করার। এখন রংপুর রাইডার্সের মুখোমুখি হবেন সাকিব আল হাসান এই টুর্নামেন্টে। সেটা একটা ইন্টারেস্টিং ম্যাচ নিশ্চিতভাবেই আসলে হতে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাকিবের পারফরমেন্স। তিনি পারফরমেন্সে বিশ্বাসী, এবং দারুণ পারফর্ম তিনি করলেন, এবং মনে করিয়ে দিলেন সেই সময়টার কথা, অর্থাৎ যখন তিনি আসলে বলা যায় যে তার সেরা ফর্মে আসলে ছিলেন, মানে সেই 2019 ওয়ার্ল্ড কাপের ওই সময়টার কথাই বোধহয় তিনি মনে করিয়ে দিলেন তার পারফরমেন্স দিয়ে।